কপালের নিয়তি বুঝি একেই বলে। হারতে হারতে যখন ঘুণে ধরেছে দলের কনফিডেন্স, তখন ব্যাটে রানের দেখা পান না ব্যাটাররা। বিশ্বকাপে ইনজুরিতে তাসকিন আহমেদ, লিস্টে উঠেছে আরেক পেসার শরীফুল ইসলামের নামটা। যেন নিয়তি কোনো পরীক্ষায় নিচ্ছে টাইগারদের। ফর্মহীন দলটার প্রধান দুই অস্ত্র ইনজুরিতে ঠিক বিশ্বকাপের আগে। এমন ছন্ন ছাড়া বাংলাকে নিয়ে কতটুকু করা যাবে প্রত্যাশা। তবে আবারও কি লজ্জার বিশ্বকাপ কাটিয়ে খালি হাতে ফিরবে শান্তরা? প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে চোট পান টাইগার পেসার শরীফুল। ইনিংসের ১৯তম ওভারে ঘটে সেই ঘটনা। হার্দিক পান্ডিয়ার বল ঠেকাতে গিয়ে আঙ্গুলে চোট পান এই পেসার। ব্যথা এতটাই তীব্র ছিল যে মাঠ থেকে তাকে তুলে নিতে হয়। পরে জানা যায় স্প্লিট ইনজুরিতে হাতে পড়েছে ৬টি সেলাই। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাই তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার প্রস্তুতিকালীন ম্যাচ চলাকালীন সময়ে শরীফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটা ফিরতি বলে আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। ৬টা সেলাই পড়েছে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন তাসকিনও। বিশ্ব আসরে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনিও। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই দেশ ছেড়েছে টাইগাররা। আসরের প্রথম ম্যাচ থেকেই রয়েছে তার খেলার কথা, যদিও এখন পর্যন্ত দেয়া যায়নি কোনো গ্যারান্টি। বিশ্ব আসরে দলের সেরা দুই বোলারের ইনজুরি নিশ্চয়ই ভেঙে চুরমার করবে দলের মানসিকতা। তাসকিন শরীফুলকে ছাড়া লঙ্কানদের বিপক্ষে বড্ড কঠিনই হবে চ্যালেঞ্জটা। গেল ৭ টি-২০-র ৫ ম্যাচেই জয় আছে লঙ্কানদের। অন্যদিকে সম ম্যাচে ৪ জয় টাইগারদের। দুই দলের লড়াইয়ে বাড়তি চাপ তৈরি করে মাঠের বাইরে চলা নানা কর্মকাণ্ড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগাররা লড়াই করতে পারবেন কিনা, এটাই এখন বড় প্রশ্ন। রেদওয়ান শাওন, ৭১।